কেমন হয় যদি দুধ জাল করার কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম পারফেক্ট বাটার তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস রেসিপি কর্নার। আজ আমি তৈরি করে দেখাবো দুধ জাল করার কোনো রকম ঝামেলা ছাড়াই দোকানের মতো পারফেক্ট বাটার। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আজকের বাটার তৈরি করার জন্য আমি 3 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি, আর এই দুধটা কিন্তু কাঁচা অবস্থাতেই আছে, কোনো রকম জাল করার ঝামেলা করা লাগবে না। আর দুধটাকে আমি ডিপ ফ্রিজে রেখে 2 থেকে আড়াই ঘন্টা রেখে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন উপরে এরকম বরফ জমে গিয়েছে। আপনাদেরও কিন্তু দুধটাকে এরকম বরফ অবস্থায় ঠান্ডা করে নিতে হবে। যখন ফ্রিজে রাখার পর দেখবেন যে দুধের মধ্যে বরফ জমে গেছে, তখন বুঝবেন যে এটা বাটার তৈরির জন্য একদম রেডি। এই বরফ জমা দুধকে আমি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দুধটাকে ব্লেন্ডার জাগে ব্লেন্ড করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার ব্লেন্ডার জাগের মেজারমেন্ট যতটুকু তার অর্ধেক পরিমাণ দুধ একবার নিয়ে ব্লেন্ড করবেন। কারণ দুধটা কিন্তু কিছুক্ষণ ব্লেন্ড করার পর দেখবেন উপরে ফেনার সৃষ্টি হয়ে দুধটা বেড়ে যাবে। আপনি যদি পুরোপুরি ভরে দেন তাহলে দেখবেন ব্লেন্ডারের বাইরে দিয়ে দুধটা পড়ে যাবে। প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছেন আমার দুধের অবস্থা ঠিক এমন হয়েছে, উপরে এরকম ফেনার মতো হয়েছে। এ পর্যায়ে টেনশন করার কারণ নেই, কারণ দুধটাকে আরও কিছুক্ষণ ব্লেন্ড করা লাগবে, তারপরে আস্তে আস্তে এটা বাটারে রূপান্তরিত হবে। আমি আরও 2-3 মিনিট দুধটাকে থেমে থেমে এভাবে ব্লেন্ড করব। আমি প্রায় 5 মিনিটের মাথায় আমি আবারও ব্লেন্ডার জারটাকে অফ করে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে উপরে বাটারটা ভেসে উঠেছে। এখন একটা চামচের সাহায্যে আমি এক্সট্রা দুধটা ঝরিয়ে উপর থেকে বাটারটাকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জাগে যে দুধটুকু আছে এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই। আপনি ফুল ক্রিম দুধ ছাড়া যে আইটেমগুলো হয় সেই আইটেমগুলো কিন্তু ইজিলি করতে পারবেন। তাই এই দুধটা ফেলে না দিয়ে আপনি যে কোনো কাজ কিন্তু ইজিলি করতে পারবেন। যে আইটেমটা ফুল ক্রিম দুধ ছাড়া হয় না সেই আইটেমটা করতে পারবেন না, কারণ দুধ থেকে ফ্যাটটা বের হয়ে গিয়েছে। আমি এভাবে অল্প অল্প করে দিয়ে সবটুকু দুধ ব্লেন্ড করে আমার এইটুকু বাটার হয়েছে। আমি এই বাটারটাকে এখন এভাবে রেখে দিব 10 মিনিটের মতো। এখন আমি আবারও ব্লেন্ডার জাগ নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ বরফ ঠান্ডা পানি। পানির মধ্যে দেখতে পাচ্ছেন বরফ জমে গিয়েছে। আর পারফেক্ট বাটার তৈরি করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বরফ ঠান্ডা পানি নিতে হবে। যে বাটারটুকু আমি তুলে রেখেছিলাম সেটাকে এখন আমি বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে আবারও ব্লেন্ড করে নিব, যাতে বাটারের মধ্যে যে পানি এবং ফেনা আছে সেটা ব্লেন্ড করলে এই বরফ ঠান্ডা পানির সাথে মিশে যাবে এবং আসল যে বাটার সেটা বের হয়ে আসবে। বাটার যেহেতু তৈলাক্ত, এই বরফ ঠান্ডা পানির থেকে বাটারটা আলাদা হয়ে যাবে এবং পানির অংশটা পানির সাথে মিশে যাবে। প্রায় 2 মিনিটের মতো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন উপরে পুরোপুরি বাটারটা ভেসে উঠেছে। দেখতে পাচ্ছেন আমি পানির মধ্যে যতটুকু বাটার দিয়েছিলাম তার থেকে কিন্তু পরিমাণে কমে গিয়েছে, কারণ বাটারের মধ্যে যে ফেনা এবং পানি ছিল সেটা দুধের সাথে মিশে গিয়েছে। আর এখন যতটুকু দেখছেন এটা পুরোটাই বাটার। এখন এই বাটারটাকে সেট করার জন্য আমি এরকম একটা প্লাস্টিকের বক্স নিয়েছি, আর এটাকে আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে নর্মালি বক্সে রেখে এভাবে রেখে দিতে পারেন, তবে আমি এটাকে যেহেতু আপনাদের সাথে শেয়ার করব তাই পিস করে কেটে দেখাবো যে এটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। আর এ পর্যায়ে এর মধ্যে যদি পানি দেখেন সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে, না হলে কিন্তু বাটারটা ভালোভাবে সেট হবে না। আমি ঠিক এভাবে সেট করে নিয়েছি, আর এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে সেট করে নিব। 1 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন বাটারটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি চারপাশটাকে ভালোভাবে ছাড়িয়ে বাটারটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এটা কিন্তু আপনা আপনি খুলে যায়, একটু সময় রেখে দিলেই বাটারটা এমনিতেই মোল্ড আউট করা যায়। দেখতে পাচ্ছেন বাটারটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। 3 লিটার দুধ থেকে কিন্তু আমি 200 গ্রামের মতো বাটার তুলতে পারছি, আর দুধটা দিয়ে কিন্তু আমি যে কোনো কিছু করতে পারবো। মানে দুধটা আগের মতোই আছে। আমার এক্সট্রা লাভ হয়েছে যে আমি এখান থেকে 200 গ্রাম বাটার তুলতে পেরেছি। আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।